শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি লাউয়ের পায়েস বা ডেজার্ট। লাউয়ের ডেজার্ট কিভাবে করেছি স্কিপ করলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটু সৌন্দর্যের জন্য কাজু কিশমিশ এইভাবে টুকরো করা দিয়ে দিলাম। খুব সুন্দর এবং সহজভাবে রেসিপিটা আমি দেখিয়ে দিলাম। যারা পারেন না তারাও পারবেন, একদম সিম্পল লাউয়ের পায়েস। চলুন তাহলে দেখে নেওয়া যাক লাউয়ের পায়ের রেসিপিটি। পায়েসের জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি, কিন্তু এটা আস্ত দেব না, এখানে হাফ দেব। প্রথমে লাউটা আমি ছাড়িয়ে নেব খোসা, তারপর এখানে আমি গ্রেট করে নেব। তাহলে চলুন পায়েসের জন্য কি কি লাগছে দেখিয়ে দিই। এখানে আমি 100 গ্রাম বাতাসা নিয়েছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, খেজুরের গুড়। এখানে আমি বাতাসা দিয়ে করব, চিনি দিয়েও করা যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই হাফ অংশটা বেশিরভাগটাই আমি নিয়েছি। এবার এখানে আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। এইভাবে নিয়ে ছাড়িয়ে নেব। নেওয়ার পরে যে মাঝখানে যে অংশটা আছে দানাযুক্ত, এটা এইভাবে কেটে, এটা আমরা পরে তরকারি করেও খেতে পারি, আর না চাইলে ফেলেও দিতে পারেন। এইভাবে আমরা ফেলে দেবো, দিয়ে খোসাটা এইভাবে আমরা ছাড়িয়ে নেব। এইভাবে ঠিক আমরা ছাড়িয়ে নেব, নেওয়ার পর আস্তে আস্তে করে গ্রেট করে নেব। লাউটা ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই মাঝখান থেকে এই বুকটা ফেলে দিয়েছি। এবার এগুলো ভালোভাবে আমি ধুয়ে নেব। এবার আমি এখানে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিতে হবে লাউটা নরম তো, খুব তাড়াতাড়ি খুব সহজেই গ্রেট করা হয়ে যাবে। প্রত্যেকটা লাউগুলো এইভাবে আমি গ্রেট করে নেব। দেখুন কত সুন্দর গ্রেট করা। বাকিগুলো আমি এইভাবেই গ্রেট করে নেব। এইভাবে আমি গ্রেট করে নিলাম। এবার এগুলোকে আমি একটা চেপে চেপে এইভাবে জলটা বার করে নেব। কতটা জল বার হচ্ছে দেখ। লাউটা খুব নরম তো, তাই এখানে এর জলটা এইভাবে চেপে বার করে নিতে পারেন। আমি এইভাবে চেপে চেপে ফেলে দেবো। আপনারা চাইলে চাছেকুনির মাধ্যমে করে নিতে পারেন। ঠিক এইভাবে আমি চেপে রসটা ফেলে দিয়েছি। পুরো ঝরঝরে হয়ে গেছে। এর পরের স্টেপে এবার যাব। গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আমি একটু গরম মশলা বলতে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দেবো। হাফ তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে 2-1 সেকেন্ড ভাজার পর এখানে এবার লাউগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে লাউটাকে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাউটা ভেজে নিতে হবে। দু 3 মিনিট ধরে লাউটা ভেজে নেব। কতটা সফট হয়ে এসছে, মানে ভাজা ভাজা হয়ে এসছে। আর আমি আগে থেকে
500 গ্রাম লিকুইড দুধ জাল দিয়ে রেখেছিলাম। এবার এখানে দুধটা দিয়ে দেবো আর 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। লাউ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দুধটা দিয়ে দেবো, আগে থেকে আমি জাল দিয়ে রেখেছি। এখানে 500 দুধটাই দিলাম, দিয়ে ভালোভাবে জাল দিয়ে গাঢ় করে নিয়ে আসতে হবে। গাঢ় হলেই পায়েসের টেস্ট বাড়ে। গ্যাসের ফ্লেমটা এখন এবার আমি হাইতে দিলাম, দিয়ে ভালোভাবে ফোটাবো। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করতে হবে। এই পর্যায়ে এসে আমি বাতাসাগুলো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুসারে মিষ্টিটা দেবেন, চিনি দিয়েও করতে পারেন, গুড় দিয়েও করতে পারেন। আমি এখানে বাতাসা দিয়ে দিলাম, 100 গ্রাম বাতাসা দেব। বাতাসাটাকে ভালোভাবে মেল্ট করে দিতে হবে, মানে দুধের সাথে গলে যাবে যেন, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। পায়েসটা গাঢ় করার জন্য এখানে আমি ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। দিয়ে এইভাবে ভালো করে মেল্ট করতে হবে। যেহেতু এটা মিষ্টির পায়েস, তাই এখানে একটু অল্প পরিমাণ লবণ দেব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, লবণটা দিলে মানে কি একটু টেস্ট বেড়ে যায়। লবণের পরিমাণটা ঠিক এরকম হবে, না একদম না দেওয়ার মতো। এই পর্যায়ে এসে আমি কিছুটা কাজু কিশমিশ উপর থেকে ছড়িয়ে দিলাম, একটু কুচিয়ে দিলাম, মানে কুচানো করে দিলাম, ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। পায়েসটা প্রায় শেষের দিকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হলো। লাউয়ের পাস কমপ্লিট, অলমোস্ট ডান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।